নমস্কার। হাইড্রোলিক জ্যাক এবং ব্রেক সিস্টেমের জন্য হাইড্রোলিক সিস্টেমের ট্রেসিংয়ের ওপর এই সেশনে আপনাদের স্বাগতম। এই অনুশীলনের শেষে আপনি বুঝতে সক্ষম হবেন একটি হাইড্রোলিক জ্যাক সিস্টেমে একটি হাইড্রোলিক সার্কিটের কম্পোনেন্টস এবং ফ্লো ট্রেস এবং তার ব্যাখ্যা, প্রয়োজনীয় টুলস, ইনস্ট্রুমেন্টস এবং মেটেরিয়ালস, ট্রেনিজ টুলকিট, হাইড্রোলিক জ্যাক ট্রলি টাইপ, কটন ওয়েস্ট, হাইড্রোলিক ফ্লুইড। জ্যাক হলো একটি ডিভাইস যা হেভি অবজেক্টস লিফটিংয়ের জন্য ইউজ হয়, বিশেষ করে একটি মোটর ভেহিকল অ্যাক্সেল রেজ করার জন্য। আসুন মেকানিক্স প্রেজেন্টেড জ্যাকের প্রকারের মধ্যে যাওয়া যাক। মূলত দুটি ধরনের জ্যাক রয়েছে। ফার্স্ট প্রকারটি হলো হাইড্রোলিক জ্যাক, যা ফোর্স মাল্টিপ্লিকেশন অ্যাচিভ করার জন্য হাইড্রোলিক ফ্লুইড বা অয়েলের মতো ইনকম্প্রেসিবল লিকুইডস ইউজ করে। আরেকটি পোর্টেবল ফ্লোর জ্যাক হলো নিউম্যাটিক জ্যাক, যা কার্স বা ট্রাকের মতো ভেহিকলস বাড়াতে কম্প্রেসড এয়ার ইউজ করে। এখন হাইড্রোলিক রিজার্ভয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি একটি ট্যাঙ্ক যা হাইড্রোলিক সিস্টেমের জন্য প্রয়োজনীয় অয়েল স্টোর করতে ইউজ হয়। তারা অয়েল থেকে মাইনিউট পার্টিকলস রিমুভ করে ক্লিনার্স হিসেবে কাজ করে আর নিশ্চিত করে যে অয়েলটি পিওর এবং ক্লিন। প্লাঞ্জার ভলভ হলো এক ধরনের ভলভ যা পাইপের লিকুইড ফ্লো কন্ট্রোল করতে ইউজ হয়। এটি ভলভটি ওপেন করতে বা ক্লোজ করতে একটি প্লাঞ্জারকে উপরে বা নিচে সরিয়ে ওয়ার্ক করে। আপনি ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি এটি করতে পারেন। এই ভালভগুলি এমন প্লেসেসে খুব ইউজফুল যেখানে এটি খুব হট বা সেখানে প্রচুর প্রেশার রয়েছে, কারণ তারা পাইপের মধ্যে দিয়ে কতটা লিকুইড যায় তা কন্ট্রোল করতে হেল্প করে। একটি নন রিটার্ন ভলভ বা চেক ভলভ হলো একটি ডোরের মতো যা শুধুমাত্র একদিকে সুইং করে। এটি লিকুইডকে এক ডিরেকশনে ফ্লো করতে দেয় কিন্তু অন্য দিকে ফিরে যাওয়া স্টপ করে। এটি পাইপলাইনসে ফ্লুইড ফ্লো কন্ট্রোল করতে হেল্প করে এবং আনওয়ান্টেড ব্যাকফ্লো প্রিভেন্ট করে। হাইড্রোলিক রিলিফ ভলভগুলি সিস্টেমের প্রেশার লিমিট করে এবং ম্যাক্সিমাম আউটপুট ফোর্স কন্ট্রোল করে, কম্পোনেন্টসগুলিকে প্রোটেক্ট করে। তারাও হাইড্রোলিক প্রেশার ব্যালেন্সের জন্য একটি অ্যাডজাস্টেবল স্প্রিং ফোর্স ইউজ করে। প্রিসেট প্রেশারের কারণে যখন ভলভ ওপেন হয় তখন তা হিট রিলিজ করে দেয়। এই সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে অয়েল মুভ করার জন্য পাম্প প্লাঞ্জার ইউজ করে হাইড্রোলিক জ্যাক কাজ করে। যখন প্লাঞ্জারটি ব্যাক পুল দেয় তখন এটি একটি সাকশন ভালভের মাধ্যমে পাম্প চেম্বারে অয়েল ড্র করে নেয়। তারপরে প্লাঞ্জারটিকে সামনের দিকে পুশ করে অয়েলটি একটি ডিসচার্জ চেক ভালভের মাধ্যমে সিলিন্ডারের চেম্বারে ফোর্স করে নিয়ে নেয়। সিলিন্ডারে প্রেশারের এই বিল্ডআপ জ্যাককে হেভি লোডস লিফট করতে দেয়। একটি হাইড্রোলিক জ্যাকে বেশ কয়েকটি কি কম্পোনেন্টস থাকে যা সহজে হেভি লোডস তুলতে একসাথে ওয়ার্ক করে। ফার্স্ট, রিজার্ভয়ার বা বাফার ট্যাঙ্ক আছে, একটি ভেসেল যা হাইড্রোলিক ফ্লুইড বা পাম্প অয়েল হোল্ড করে। এই ফ্লুইডটি লিফটিং মেকানিজম প্রেশার ট্রান্সফার করতে একটি ক্রুশিয়াল রোল পালন করবে। নেক্সট, আমাদের পাম্প আছে, টিপিক্যালি একটি পিস্টন পাম্প। এটি পাম্প লিভার বা হ্যান্ডেল উপরে বা নিচে সরানোর মাধ্যমে অ্যাক্টিভেট করা হয়। আপনি হ্যান্ডেলটি সরানোর সাথে সাথে এটি হাইড্রোলিক ফ্লুইডের মধ্যে প্রেশার তৈরি করে। এই প্রেশারাইজড ফ্লুইডটি একটি চেক ভালভের মাধ্যমে ডাইরেক্টেড হয়। এটি নিশ্চিত করে যে এটি শুধুমাত্র একটি দিকে ফ্লো হয়। এখন জাদু হবে। প্রেশারাইজড ফ্লুইডটি মেন সিলিন্ডারে প্রবেশ করে, প্রায় র্যাম হিসাবে উল্লেখ করা হয়। হাইড্রোলিক প্রেশার সিলিন্ডারের ভেতরে পিস্টনের ওপর কাজ করে, যার ফলে র্যাম ওপরের দিকে এক্সটেন্ড করে এবং সেখানে আপনার কাছে এটি রয়েছে হেভি লোডস রেজ করতে প্রয়োজনীয় লিফটিং ফোর্স। কিন্তু যা ওপরে যায় তাকে অবশ্যই নিচে নামতে হবে। নিরাপদে লোড লোয়ার করতে একটি রিলিজ ভলভ ইনক্লুড করা হয়। রিলিজ ভলভ খোলার ফলে প্রেশারাইজড ফ্লুইড রিজার্ভয়ারে ফিরে যেতে পারে।
প্রেশার রিলিজ হওয়ার সাথে সাথে র্যাম রিট্র্যাক্ট করে, আস্তে আস্তে লোড লোয়ার করে দেয়। প্রিসিশনের সাথে হেভি লোডস লিফট লোয়ার বা পজিশনের জন্য প্রয়োজন অনুসারে এই প্রসেসটি রিপিট করা যেতে পারে এবং এভাবেই একটি হাইড্রোলিক জ্যাক হেভি লোড লিফটিং ইজি বানিয়ে দেয়। এখন আমরা বিষয়টির শেষে। এই বিষয়ে আপনি শিখেছেন হাইড্রোলিক জ্যাকগুলি হেভি লোডস বা ভেহিকলস লিফট করতে হাইড্রোলিক ফ্লুইড ইউজ করা,